তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে আমি অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন পর আজকে রেসিপি রেডি করতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে নিয়েছি 1 প্যাকেট সুজি, আর এখানে নিয়েছি মিক্সচার, আর এখানে আমি জল গরম করতে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, গ্যাসে জল গরম করতে দিয়েছি একদিকে, আর একদিকে আমি সুজিটাকে ভালো করে, এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি, আর সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব। হালকা মানে ভাজতে হবে সুজিটাকে, একদম কাঁচা দিতে হবে না। আর আজকের রেসিপি হচ্ছে, এখানে করব হালুয়া আর রুটি করব। রুটিও তোমাদেরকে দেখিয়ে দিব জোড়া রুটি কিভাবে রান্না করে। তোমরা প্লিজ যারা যারা এরকমের রুটি রান্না করতে জানো, প্লিজ কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা জানো না, তারা আমার দেখে শিখে নেবেন। আর তোমাদের ভিডিওতে তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি থাকুন। আর এই যে দেখো, এখানে আটা নিয়েছি, হাফ কিলো আটা নিয়েছি, আর এখানে চেলে নিয়েছি, মানে অনেক অনেক নোংরা থাকে তো তাই জন্য চেলে নিয়েছি। আর এই যে দেখো, গরম করার জল গরম করে, মানে আটা মাখালে এই হয়ে একটু লরম লরম একেবারে লুচমুচি হয়ে থাকে। আর কাঁচা জলে করলে ওর তো লুচমুচি হয় না, আর গরম জলে করলে অনেকই ভালো হয়। তোমরা প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর দেখবেন কীভাবে লুচলুচি হচ্ছে রুটি। গরম জলে রুটি কত সুন্দর হচ্ছে। তোমরা প্লিজ প্রথম থেকে ভিডিওটা দেখবেন, তারপরে বুঝতে পারবেন। আর এই যে দেখো, এখানে আমি মিক্সার নিয়েছি, এখানে চিনি নিয়েছি, আর এখানে আটাটাকে মাখিয়ে মানে 5-10 মিনিট রেখে দিব। আটা এখানে মাখাচ্ছিলাম, আর ওদিকে সুজিটাই করছিলাম, ভাজছিলাম। আর এদিকে আটা মাখানো হয়ে যাবে, এবার আমি আটাটাকে একটু ঢেকে রেখে দেবো। এখানে সুজিটাও হয়ে গেছে, সুজিটা তুলে নিলাম। তারপরে এখানে নিয়েছি চিত পাতা নিয়েছি। আর তোমাদের দাদাভাই বললো তেল দিতে হবে না, ঘি দাও। সর্ষের তেলও দিতে পারো তোমরা, আর ঘিও দিতে পারো। তো আমাদের বাড়িতে ঘি রাখা ছিল, তাই জন্য আমি ঘি দিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই তেল দিতে দিল না, বললো না ঘি আছে, ঘি দাও বাড়িতে। তোমরা প্লিজ একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আমার এই রেসিপিটা অনেকে ভালো লাগবে বন্ধুরা। আর আপনারা প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন। আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে ঘি দিব। তোমরা সর্ষের তেলও দিতে পারো, ডালডাও দিতে পারো। তো এখানে আমি ঘি ইউজ করেছি। আর এটা একটু ভেজে নেব চিৎপাতা। আর এই যে মিক্সচার নিয়েছিলাম, এটা মিক্সচারকেও ভেজে নিব। এবার ভাজার পরে 1 থেকে 2 মিনিট, 2 মিনিটও ভাজতে হবে না, মানে 5-6 সেকেন্ড ভাজতে হবে মাত্র। নালে আবার যদি পুড়ে যায় তো ভালো লাগবে না খেতে, মানে গন্ধ করবে। আর এখানে দেখো, আমি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতন একটু ভেজে নিচ্ছি, মানে অত ভাজতে হবে না, তাই জন্য তো তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, তোমাদের দাদাভাইকে জ্বর হয়ে গেছিলো, অনেক দিন থেকে ভিডিও করতে পারেনি। তো তোমরা প্লিজ আমার এই ভিডিওটার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে মানে হয়ে গেছিলো, তো পুড়ে গেছিলো, তো তাই জন্য একটু তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছি, ভিডিও করতে পারিনি। তো প্লিজ তোমরা প্লিজ সমান পরিমাণ মতন জল দিবে। আমি একটু পরিমাণ মতন জল দিচ্ছি, যেন কি ভালো করে শিরাটা করতে পারি। আর এখানে শিরাটা করার জন্য এই যে দেখো, চিনি নিয়েছি 1 বাটি, চিনিটা দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি দিতে গেলেই হয়ে যাবে। আর তোমরা মানে নিজের হিসাব মতো দিতে পারো, যেটুকু মানে নিবা সুজি ওইটুকু চিনি ওই হিসাবে দিতে পারো। আর এখানে দুধও দিয়েছি, মানে গায়ের দুধ, শুকনো দুধ যে থাকুক দিতে পারো। আর এখানে দেখো, সুজিটাকে আমি ঢেলে দিলাম, জল পরিমাণ মতন দিয়ে শুকে গেছে, তাই জন্য আমি এখানে ঢেলে দিলাম। আর ঢেলে নড়াচড়া করছিলাম। আর এই যে দেখো, এখনই নড়াচড়া করছে, এর তো পাতলা হয়ে আছে। আর এখনই একটু পরে দেখবেন আপনারা একেবারে ঘন ঘন হয়ে যাবে। আর এরকম লাড়তেই থাকবেন, মানে এরকম ছাড়লে ভালো হবে না, সেটা মানে মিক্সচারটা মিক্স হবে না, তাই জন্য এরকম লাড়তেই থাকবেন। নড়াচড়া করতে গেলে একটু ভালো হয়। আর এই যে দেখো, এরকম ঘন ঘন হয়ে গেছিলো, তখন পাতলা হয়েছিল, আর এখন একদম ঘন ঘন হচ্ছিল। আমি লাড়তে পারছিলাম না, তখন ভালো করে লাড়া যেত, আর এখন লাড়া যাচ্ছিল না। এই যে দেখো, কত সুন্দর করে একেবারে ঘন ঘন হয়ে গেছিলো। তোমাদের মনে যদি লাগে এরকমই আমি পাতলা খাবো, তো তোমরা পাতলাই নামাতে পারো। আর তোমাদের মনে যদি লাগে না শুকনো করে করব, তো শুকনো করেই করো। আর আমি এখন শুকনো করেই করব, তাই জন্য এখানে সবটা জলটাকে শুকিয়ে নিব। আর আমরা মানে ঘন ঘন, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে ঘন ঘন করব, ও বলছে না ঘন ঘন করতে হবে না, একটু শুকনো করে করো, রুটি দিয়ে খাবো, তাই জন্য। আর জ্বর হয়ে গেছিলো, তাই জন্য ওর মুখে ভাল লাগছিল না, অন্য কিছু ভাত দিচ্ছিলাম খাচ্ছিল না, তাই জন্য এটা রেসিপি করে ওকে রেডি করে। এই যে দেখো, কত সুন্দর করে ঘন ঘন হয়ে গেছে। আর এখানে আটা মাখানো ছিল, এটা আটা মাখানো ছিল। আর এখানে মানে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটাকে একটু করে হালকা করে হাত দিয়ে একটু নড়াচড়া করে, মানে পুরোটাতে একেবারে মিক্স করে নিচ্ছি। আর এই যে দেখো, পাতলা পাতলা রুটি করব, তাই জন্য তো পাতলা পাতলা একটু ছোট ছোট বেলেছি। আর এই যে দেখো, কীরকম মানে এটা জয়েন্ট করে রুটিটাকে বেলতে হয়, মানে একবার রুটি রান্না করবা, 2টা রুটি রান্না হবে। তোমরা প্লিজ কে কে পারো এই রুটি রান্না করতে, প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর
আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই যে দেখো কীভাবে আমি ভালো করে সবটাকে করে নিয়েছি। এই যে দেখো সবটা একরকমই করে নিয়েছি। আর এখানে বেলনা পিঠা নিয়েছি। বেলনা পিঠাতে তোমাদেরকে বেলেও দেখাই আমি কিভাবে বেলতে হয়, মানে সবাই তো জানে বেলতে, তাও একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এই যে দেখো কিভাবে ঘুরছে রুটি, একদম ভালো করে ঘুরছে, সমান করেই রুটি হবে। দুটাই রুটি একেবারে সমান পরিমাণেই হবে, মানে সমান পরিমাণে হবে। তাই জন্য কি ওখানে আমি তেল মাখিয়ে রেখেছি, আর এখানে আমি জয়েন্ট করে দিয়েছি মুখটা। এই যে দেখো রুটির মানে লো ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে না রাখলে তাহলে মানে রুটিটা একটু পুড়ে যাবে, তাই জন্য এই যে দেখো লো ফ্লেমে রাখছিলাম। আর এখানে দেখো একবার করে নিয়েছি, এদিকে তাপ লাগিয়ে তারপরে একটু ফোলাওয়ার জন্য দেওয়া রুটিটাকে। তো তোমাদের প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার তোমাদের সঙ্গে একেবারে নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো বন্ধুরা। অনেক দিন থেকে ভিডিও করতে পারেনি, তো প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখো কীভাবে আমার সুন্দর রুটি একদম রেডি হচ্ছিল, আর সুন্দর করে একেবারে আমি যখন করেছিলাম না, ছাড়িয়েছিলাম না, কত সুন্দর লাগছিলো দেখতে, আর একেবারে লুচলুচে হয়েছিল। এই যে দেখো কত সুন্দর আমার রুটি হয়েছে, দুটা রুটি, একটা রুটি করলাম দুটা রুটি হলো। তোমরা প্লিজ এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর দেখবেন একেবারে লুচলুচি রুটি হবে, আর খেতেও অনেকই দারুণ হবে। তো তোমাদেরকে বলছি প্লিজ বন্ধুরা, আমার এইখান থেকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বা বাই, টাটা।